মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে মোথাবাড়ি থানার সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে মোথাবাড়ি থানায়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গত দুদিন আগে পরশুদিন যে মোথাবাড়ি থানার একদম অদূরেই কালিয়াচক ২ নম্বর ব্লকে সেখানে দিনভর যে বিক্ষোভ হয় সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একটা শ্রেণীর মিডিয়া তারা বারবার জানাচ্ছে যে এই ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন মোফাক্কেরুল ইসলাম। কিন্তু এলাকার মানুষদের কাছ থেকে আমরা যা শুনতে পেলাম, যা জানলাম, মোফাক্কেরুল ইসলাম কিন্তু এই কালিয়াচক বিডিও অফিসের সামনে যে বিক্ষোভ বা যে গন্ডগোল হয়েছে সেখানে তিনি উপস্থিতই ছিলেন না, তিনি সেখানে হাজিরই ছিলেন না। কিন্তু মিডিয়া গতকাল থেকে একটা শ্রেণীর মিডিয়া তারা বারবার দেখানোর চেষ্টা করছে যে মোফাক্কেরুল ইসলাম হচ্ছে পুরো গন্ডগোলের মাস্টার মাইন্ড। কেননা ২০২১ বিধানসভা নির্বাচনের সময় মোফাক্কেরুল ইসলাম ইটার বিধানসভা থেকে মিমের প্রার্থী ছিলেন এবং সেটাকেই ট্যাগ করে দেখানো হচ্ছে যে এই ঘটনার মাস্টার মাইন্ড কিন্তু মোফাক্কেরুল ইসলাম। কিন্তু এই এলাকার মানুষজনের যে বক্তব্য, তাদের কি যা বক্তব্য এখনো পর্যন্ত আপনাদেরকে জানাবো যে এখনো পর্যন্ত যা বক্তব্য তারা কিন্তু বলছেন যে মোফাক্কেরুল ইসলাম কিন্তু এলাকায় উপস্থিত ছিলেনই না। এবং সাথে সাথে এটা আপনাদের আরও জানিয়ে রাখি যে আপনাদের প্রতি মুহূর্তে তো অবশ্যই আপডেট দেবো। মোফাক্কেরুল ইসলাম যেখানে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটা মূলত কিন্তু সুজাপুরের ভিডিও। মোফাক্কেরুল ইসলাম মূলত যে ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিওটা একেবারে সোজাপুরের ভিডিও এবং সুজাপুরের ন্যাশনাল হাইওয়ে 12-এ সেখানে কিন্তু বক্তব্য রাখছিলেন মোফাক্কেরুল ইসলাম। পুলিশের পক্ষ থেকে কি বলছেন এটা শোনার চেষ্টা করবো। কি আপনার থানায় আসবে? এখনো ওরা অফিসিয়ালি আমার সাথে কোনো কিছু হয়নি। আমি যেটা জানতে থেকে জানতে পেরেছি এখনো পর্যন্ত আমার সাথে হয়নি, অফিসিয়ালি কিছু হয়নি। কথা বলছিলাম যখন আসবেন, যদি আসেন আর কি, যেটা আপনাদের থেকে জানতে পেরেছি একদম সব রকম সহযোগিতা আমাদের আছে। তদন্তের জন্য করতে হবে না, ওটা তো একটা এজেন্সি। না না সত্যি আমি যেটা আপনাদের থেকে জানতে পেরেছি যেটা আছে, ঠিক আছে, অফিসিয়ালি কোনো কমপ্লিট একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার পুলিশ সুপার তিনি জানাচ্ছেন যে যদি এনআইএর পক্ষ থেকে কোনো টিম এখানে এসে পৌঁছায়, এখনো পর্যন্ত আসেনি, যদি এসে পৌঁছায় অবশ্যই তার সঙ্গে কোঅপারেট করবেন, সহযোগিতা করবেন, এমনটাই জানিয়েছেন। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি এখনো পর্যন্ত এই কালিয়াচক কাণ্ডে এখনো পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি একেবারে ৩৫ জনকে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এখনই বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে, বিভিন্ন জায়গায় পুলিশ রেড করছে এবং সিআরপিএফ থেকে সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে লোকাল থানার পুলিশ তারা কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তারা আনিয়ে দিচ্ছেন এবং আরও গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে, আরও বেশি গ্রেপ্তার হতে পারে বলে জানাচ্ছে। তবে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মিডিয়াতে যেটা বারবার দেখানো হচ্ছে যে মোফাক্কেরুল ইসলাম যে মাস্টার মাইন্ড, এখানে কিন্তু তার কোনো ভায়োলেন্স বক্তব্য কিন্তু বারবার দেখানো হচ্ছে না যে তিনি যে কি বক্তব্য রেখেছেন, কি ভায়োলেন্স করেছেন, সেই রকম কোনো বক্তব্য কিন্তু ফুটে ওঠেনি। তা তিনি আন্দোলনকে সংহতি জানিয়েছিলেন এবং আন্দোলনের পক্ষে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন। এবং তাকে যখন আটক করে নিয়ে যাওয়া হয়, সিআইডি আটক করে বাগডোগরা একেবারে এয়ারপোর্ট থেকে, সেখান থেকে তিনি বারবার একটা কথা বলেছিলেন। তখন যাকে আটক করে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তিনি বারবার একটা কথা বলেছিলেন যে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই এসআইআরের নাম না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলতে থাকবে বলে বারবার কিন্তু জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা মোথাবাড়ি থানার সামনে রয়েছি এবং প্রতি মুহূর্তের আপডেট অবশ্যই আপনাদের দিতে থাকবো, প্রতি মুহূর্তের কথা আপনাদের জানাবো। কিন্তু এই পর্যন্ত আপনাদের যে ছবি আপনাদেরকে দেখিয়েছি যে সেখানে মোথাবাড়ির মানুষ যে বক্তব্য, সেখানে কিন্তু মোফাক্কেরুল ইসলাম এখানে কিন্তু উপস্থিত হয়নি এবং কালিয়াচকে উপস্থিত ছিলেন। মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপির আইটি সেল এবং তৃণমূলের আইটি সেল বারবার প্রমাণ করার চেষ্টা করছে এই ঘটনার পিছনে মিম আছে এবং মোফাক্কেরুল ইসলাম হচ্ছে তার মাস্টার মাইন্ড। কিন্তু এই ঘটনায় মোফাক্কেরুল ইসলাম তিনি কিন্তু রাত্রেবেলা তার যে বাড়ি ইটারে, সেই বাড়ি ফেরার পথেই তিনি রাস্তায় ন্যাশনাল হাইওয়ে 12-এ সেখানে কিন্তু তিনি বক্তব্য রেখেছিলেন এবং আশিফা নূর হাসপাতালের সামনেই, এবং সেখানে সেই ছবি আপনাদেরকে ইতিমধ্যেই দেখিয়েছি এবং পুরো আপডেট, প্রতিদিনের আপডেট, প্রতি মুহূর্তের আপডেট, এখানে এনআইএর টিম কখন ঢুকছে, কি বলছে, কোথায় কি আপডেট রয়েছে, আমি প্রতি এলাকার মানুষের কাছে কতজন অ্যারেস্ট হয়েছে, কেন অ্যারেস্ট করেছে, কোথায় কোথায় অ্যারেস্ট হয়েছে, কারা অ্যারেস্ট হচ্ছে তা আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যেই যে তথ্য আমরা জানতে পারছি কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিরোধীদেরকে বাছাই করে করে বিরোধীদেরকে আটক করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এবং এমনকি আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের প্রার্থীকে নমিনেশন করতে দেবে না বলে তাদের প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। মোথাবাড়ি কেন্দ্রে যে আইএসএফের প্রার্থী ছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে সাথে এই আইএসএফের এখানকার যারা লিডারশিপ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে গ্রেপ্তার
গ্রেপ্তার করা হচ্ছে বলে এই ঘটনায় অভিযোগ উঠছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছেন যে এখানকার যে আগের মন্ত্রী এবং বিধায়ক ছিলেন সাবিনা ইয়াসমিন, তাকে গ্রেপ্তারের করার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নিরীহ সাধারণ মানুষ যারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না, এমন অনেকেই গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে। পুরো গ্রাউন্ড রিপোর্ট একবারে আপনাদের দেব, গোটি মিডিয়ার সামনেই দাঁড়িয়ে আমরা বলছি, সত্য তুলে ধরবো, সত্যটাকে আমরা তুলে ধরবো, যা হবে তা আমরা কিন্তু তুলে ধরবো।